আমার শ্বশুর মিসিং আছে, আমার শ্বশুরকে পাওয়া যাচ্ছে না। উনি যে জায়গায় আগুন লাগছে এর অপোজিট সাইডে, মানে 4তলা একটা বিল্ডিং, ওই 3তলায় কাজ করতো আমার শ্বশুর। ওই জায়গায় তাকে কালকে ফোন দেওয়া, আমার শ্বশুর আমার শাশুড়িকে একবার ফোন দিছিল, ওই ফোনটা সে ধরতে পারে নাই। 20 মিনিট পরে আমার শ্বশুর ধরছে, ধরার পর তারপর মানে আমার শাশুড়ি ফোন দিছে, ফোন দেওয়ার পর মানে ফোন ধইরা বলতেছে আল্লাহ বাঁচাও, আগুন আল্লাহ বাঁচে বলে চিৎকার পাড়তেছিল আর কাঁদতেছিল। তারপর ওই কথা শুনেছে, মানে এই জায়গায় আসতে আসতে ফোন দিতেছিল, ফোন তারপর এই জায়গায় আসতে আসতে আমার শ্বশুরের ফোনটা বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারপর থেকে এই জায়গায় ফায়ার সার্ভিসের লোকের কাছে জিজ্ঞাসা হয়েছে যে অনেকক্ষণ হয়ে গেছে, কোনো খোঁজ পাইতেছি না, লাশগুলো কোথায় গেছে বা রোগীগুলো কোথায় গেছে। তারা বলতেছে যে ঢাকা মেডিকেলে দেওয়া হয়েছে। পরে আমরা ঢাকা মেডিকেলে লোক পাঠাইছি, কিন্তু ওই জায়গায় আমরা কোনো আমার শ্বশুরের আহত বা মৃত কোনো লাশ আমরা পাইনি না। তারপর হচ্ছে কি, ওই জায়গায় আমার শ্বশুরের মতো দেখতে একটা লোকের মতো লাগছিল, কিন্তু আমার শাশুড়ি বলছিল যে ওই লোকটা মানে আমার শ্বশুরের মতো লাগে। কিন্তু সকালে বলছিল আপনারা সকালে আসেন, ডিএনএ টেস্ট করে তারপর কালকে বলবো, কিন্তু সকালে যে লাশটা আর আমরা পাইনি। আপনি এখানে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম নাজমুল ইসলাম। কালকে আমরা যে থেকে আগুন ধরছে ও থেকে রাত 12টা পর্যন্ত জায়গায় ছিলাম। তারপর চলে গেছি যে ওই জায়গায় আমাদের ঢাকা মেডিকেল লোক গেছে, তারপর আবার এই জায়গায় সকাল থেকে এই জায়গায় আসছি। উনি কি যে ভবনে আগুন লেগেছে ওই ভবনে কাজ করতেন? না, অপোজিট সাইডে 3তলায় কাজ করতেন। অপোজিট সাইডে যে বিল্ডিং এ লেগেছে সেখানে আপনারা খোঁজ করেছিলেন? হ্যাঁ, আমরা খোঁজ করেছিলাম, বলতেছি যে ওটার ভিতরে কোনো মানে লাশ নেই বা কোনো নেই।